হ্যালো বন্ধুরা, শাহিরূপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের পকোড়া। তো সিম তো বাড়িতে সবজি হিসাবে অনেক পদ্ধতিতেই রান্না করে খেয়ে দেখেছেন, কিন্তু সিমের পকোড়া কি কখনো বানিয়ে খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। দুর্দান্ত খেতে হয় রেসিপিটি, বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, একদম মচমচে একটা রেসিপি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে সিম নিয়ে নিয়েছি। সিমগুলো ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নেব। সিমগুলো একটু সরু সরু করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন সিমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। কতটা সরু সরু করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি কিছুটা। এখন আমি একটা গামলায় সিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচ চিটা মরিচ বাটা। দিয়ে দেব পরিমাণ মতো নুন, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কালো জিরে। দেওয়ার পরে আমি হাত দিয়ে সুন্দর করে সিম আর পেঁয়াজ ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা আপনারা খুব সুন্দর করে নেবেন। এখানে একদম হাত দিয়ে কচলে কচলে মাখাবেন, যেরকমভাবে আমি মাখাচ্ছি। তো আমি কিন্তু এখানে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে সিম আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে এসছে। এতে আমার আর জল দিতে লাগবে না। এই পর্যায়ে আমি বেসন দিয়ে দেব। আপাতত আমি 2 চামচ বেসন দিলাম, পরে লাগলে আবারও দেব। দিয়ে আমি বেসনটা সিম আর পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেসন একদম সিম আর পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলো এই পদ্ধতিতে আমি ভেজে নেব। একটু চ্যাপটা চ্যাপটা করে নেব, তাতে করে ভেতরে কিন্তু কাঁচা থাকবে না। আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে দিলাম তেলের ভেতরে। গ্যাসটা কিন্তু আপনারা লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে রাখতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। এখানে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে উল্টে দিয়েছি। ফাইনালি কিন্তু আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ঝাঁঝরির সাহায্যে পাকোড়াগুলো তুলে নেব। এখানে কিন্তু আমি তুলে নিয়েছি। কড়াইতে যে তেল আছে ওই তেলে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নেব একই পদ্ধতিতে। আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এই পকোড়াগুলোও কিন্তু খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। আবারও ঝাঁঝরি দিয়ে আমি পকোড়াগুলো তেল ছড়িয়ে তুলে নেব। তো ফাইনালি কিন্তু আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয় রেসিপিটি, একদম মুচমুচে হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।